এই জায়গা নাকি? জি ইসমাইল স্যার। মা, বাবা তার জিনিসপত্র সাথে নিয়ে এসেছে। দেখেছি সিনান। মানে এখন থেকে বাবা এখানেই থাকবে। সিনান, বাবা একটু ঘুমাতে দাও, ভালো লাগছে না। গুড মর্নিং। গুড মর্নিং। দেখো, এটা তোমার জন্য। আমার ঘুমটা আর হলো না, দাও। যাই নাস্তা রেডি করি। বাবা, তোমাকে দেখতে ভালো লাগছে না। পচা লাগছে? আমি কি তোমাকে কিছু বলেছি? কি হয়েছে? আয়েশা আন্টির জন্য এমন হয়েছে বাবা? তার কথা বলো না, ঠিক আছে? বাবা, তোমাকে আমি একটা জরুরি কথা বলতে চাই বাবা। বলো বাবা। ম্যাডাম, একজন লোক এসেছেন। কে এসেছে? আমাদের মুস্তফা স্যারের বাবা। কি? হ্যালো, আমি মোস্তফা কারাইলের বাবা। নাও। আর তুমি আমার নাতি সিনান, তাই না? তোমার কানে কি হয়েছে দেখি? তুমি কিভাবে এটা করলে বাবা, দেখেছো? হ্যাঁ বাবা, আমি দেখেছি। অনেক কিউট দাদু হয়েছে। আমাকে ভেতরে আসতে বলবে না মোস্তফা? আমার সাথে এদিকে এসো। হ্যালো আয়শা, তোমাকে অনেকবার ফোন করেছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ। তোমার জন্য অনেক টেনশন হচ্ছে। তুমি হয়তো এখনো আমার উপর রেগে আছো। জানি না কিভাবে আমাকে ক্ষমা করবে। ভয়েস মেসেজটা পেলে আমাকে ফোন করো। তোমাকে খুব মনে পড়ছে। তুমি আসলে কি করতে চাইছো? তুমি তো এত বছর আমাদের কাছে ছিলে না, আর এখন এসে নানান আদিক্ষেতা দেখানোর চেষ্টা করছো। তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে জরুরি কথা বলা তো। তোমার সাথে আমার কোনো কথা নেই, আমি কোনো কথা শুনবো না। তুমি এখান থেকে চলে যাও। শোনো, এটা দেশ ও জাতির ব্যাপার, এটা খুবই গুরুত্বপূর্ণ। সংসদ সদস্য আবার হয়েছে কবে? প্রায় 1 সপ্তাহ। দেখো, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করবার জন্য একটা কমিশন গঠন করেছি। রাষ্ট্রের সদস্য হিসেবে আমরা মাদক চোরাচালানকারী যে কাউকেই খুঁজে বের করব। তাই অবশ্যই তুমি আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালন করবে। আর তারপর তুমি এই বাহিনীর হয়ে কাজ করে বাহিনীর মুখ উজ্জ্বল করবে মোস্তফা। তুমি কি আমার সাথে মজা করছো? রাষ্ট্রের সিরিয়াস বিষয় নিয়ে কখনো কোনো মজা করা হয় না মোস্তফা। ফেরিহার কোনো খবর জানো তুমি? অনেক মজা তুমি করে ফেলেছ, চলে যাও এখান থেকে। বাবা হিসেবে আমি আমার প্রায়শ্চিত্ত করে নেব। ঠিক আছে, আমরা সবকিছু কাটিয়ে উঠব। বাবা এবং ছেলে হিসেবে আমরা একসাথে দেশ থেকে সকল নোংরামি দূর করব। দারুণ একটা আইডিয়া। তাহলে তোমাকে দিয়ে শুরু করা যাক, কি বলো তুমি? তুমি কি আমাকে এতই ঘৃণা করো মুস্তাফা? না, যার অস্তিত্বই নেই তাকে ঘৃণা করবো কেন? আমি পাগল নাকি? আমার দিকে তাকাও, আর কখনো এখানে এসে দেখা করবে না।
তোমাকে এটাই আমার লাস্ট ওয়ার্নিং, মনে রেখো। তাহলে ময়না তদন্তকারী কি বলেছিল? সে অনেক কিছু বলেছে, আয়েশার ওপর দোষ দিয়েছে। আমার মনে হয় মিথ্যা বলছে। এখানে অবশ্যই কিছু একটা ঘটছে। তাহলে তুমি নিজের ইচ্ছায় সমস্যায় পড়তে চাচ্ছ? হ্যাঁ গুরজান, চলো আমরা তদন্ত চালিয়ে যাই। এটাকে ফসকে যেতে দেয়া যাবে না। গুরজান, তুমি এখনো এখানে কেন? আজ রাতে তোমার এঙ্গেজমেন্ট, তাই না? আমি এখনই চলে যাচ্ছি, কিছু জরুরি কাজ ছিল তাই এসেছিলাম। এক সেকেন্ড। হ্যালো। আজ রাতে তোমার অফারটা কি কনফার্ম নাকি? অবশ্যই, এটা এটিলারে 8টায়। ঠিক আছে, আমি আসবো। ভয় পেও না, কিছুই হবে না। কে বললো আমি ভয় পেয়েছি? না, কেউ বলেনি। মানে আমি বললাম আর কি, শুধু কথার কথা। আমি ভয় পাইনি, চিন্তা করো না। মানে মন খারাপ করো না। আমি ভয় পাচ্ছি না, মানে কিছুই হবে না। সাফার, হ্যাঁ বলো। আমার খুব ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। প্লিজ সেমা, এভাবে বলো না, আমিও ভীষণ টেনশনে আছি। ডাক্তার কি বললো? ভয়ের কিছু নেই, ব্রেনের সিটি স্ক্যান পুরোপুরি ঠিক আছে। আমার ভয় হচ্ছিল যদি এটা ব্রেন টিউমার হয়, তাহলে এই ভুলে যাওয়ার কারণ কি হতে পারে ডক্টর? আচ্ছা, অনেক কারণ থাকতে পারে, ভিটামিনের অভাব, ক্লান্তি, মানসিক চাপ। আমি শুধু এটুকু বলতে পারি যে আপনার ব্রেনে কোনো রোগ নেই। সত্যি কথা বলতে কি, আমার সেমার মাথা যেন একেবারে কম্পিউটারের মতো। আমার বিশ্বাস আমার সেমার কোনো কিছুই হবে না। তবু ওকে হালকাভাবে নেবেন না, মাঝে মাঝে চেক আপের জন্য আসবেন। আমরা অবশ্যই আসবো ডাক্তার। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আসি। দেখো, ভয় পাওয়ার কিছুই নেই, কিছুই হয়নি। হ্যাঁ বলুন। হ্যালো মিস্টার সেফের, আমি হেতিস। হ্যাঁ বলুন মিস হেতিস। জ্যাক চিনতে পেরেছেন, খুব ভালো। না, সেটা ঠিক আছে। কি খবর, কেন ফোন করেছেন? আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। কোন ব্যাপারে? আমি যখন আসবো তখন বলবো। আমি এখন এতিমখানায় আছি। আমি আধা ঘন্টার মধ্যে আসছি। কে এটা? হেতিস, মেলিসার ভাগ্নি, মনে আছে সে বাবার কাছে যে হেল্প চেয়েছিল? তোমাকে কেন ডাকছে? সে বলল আমার সাথে তার কিছু কথা বলার আছে। তাই নাকি? আর তুমি সরাসরি তার কাছে যাবে সাফার? তো আমার কি করা উচিত ছিল সেমা? ওকে এখানে ডাকা উচিত ছিল। চলো গাড়িতে ওঠো, তোমাকে নামিয়ে দিয়ে আমি ওখানে না যাই। না, মেয়েটাকে ওয়েট করাতে হবে না, আমি নিজেই যাচ্ছি। চলো না। সাফার, তোমার আংটিটা কোথায় বলো তো? আমি এখনো অভ্যস্ত হতে পারিনি, সকালে বাথরুমে ভুলে রেখে এসেছি। খুবই ভালো। তোমার এই ভান করা অনীহা আর ঈর্ষা আমার খুব ভালো লাগে। তাহলে ইদানিং তুমি এই লোকটিকে দেখোনি? না, সে অনেক বছর ধরে নিখোঁজ। হঠাৎ করে সে হাজির হয়েছে, আবার পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। আমাকে একটা বাহিনীর প্রধান করে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে চায়। তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি তাকে চলে যেতে বলেছি। কিন্তু এটা তোমার জন্য একটা বড় সুযোগ। তার কাছ থেকে আসা যে কোনো সুযোগ জাহান্নামে যাক। আর আমি যদি সেটা মেনে নিই, তবে এক সময় আমরা একে অপরের মুখোমুখি দাঁড়াবো। দেখো মোস্তফা, তুমি যদি নিজে একটা সিদ্ধান্ত নাও আমি তোমাকে দোষ দিতে পারি না, কিন্তু যদি আমার পথে বাধা হও তাহলে আমাদের রাস্তাগুলো একসাথে মিশে যাবে। এই বয়সে জেলে যাওয়ার কোনো রকম ইচ্ছে আমার নেই।
হ্যাঁ ফেরিহা বলো। ভাইয়া উফুককে খুঁজে পেয়েছি, বিজেন হোটেলে আছে। ঠিক আছে, তুমি ওর উপর নজর রাখো, আমি এখনই আসছি। ওকে। ফেরিহা অপুকে খুঁজে পেয়েছে। এটা কি সত্যি? যাও, ওকে এক্ষুনি ধরে আনো। ওকে আবার মেরে ফেলো না। ওই সেই লোক যে আমাদের আদিল তোফালের কাছে নিয়ে যাবে। কিন্তু আমাদেরকে এখন আলাদাভাবে যাওয়া উচিত।